সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এখন দেখব কিভাবে ল্যাব দিয়ে আমরা কাজকর্ম করব। আগের ভিডিওতে আমরা দেখলাম হচ্ছে কাউন্টার, এখন দেখব হচ্ছে ল্যাব। তো ল্যাবের যেটা হচ্ছে প্রথম ড্যাশবোর্ড, এরপরে আমরা এখানে লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে জাস্ট হলো এন্ট্রি করছি। এন্টার করার সাথে সাথে প্রথমে যে আপনারা ড্যাশবোর্ডটা দেখতে পাবেন, আপনি যদি ড্যাশবোর্ডের দিকে একটু খেয়াল করেন, শুধুমাত্র এটি ল্যাব পার্সনের জন্যই কিন্তু এটা বরাদ্দ, অন্য কেউ এটার অ্যাক্সেস পাবে না। কিন্তু যদি সব কম্পিউটারে মাস্টার অ্যাকাউন্ট দেওয়া হয় তাহলে সবাই ফিচার পাবে। এটা শুধুমাত্র যে ল্যাব ইনচার্জ ইনি এটি অ্যাক্সেস পাবেন। তো তার মধ্যে প্রথম যে ফিচারটা সেটা হচ্ছে ল্যাব রিপোর্টের জন্য এই ফিচারটা। এরপরে স্পেশাল রিপোর্ট কিছু আছে, আমি পরে দেখাচ্ছি। এটা ল্যাব রিপোর্ট প্যারামিটার, মানে কী সেভ করতে পারো নতুনভাবে ল্যাবের রিপোর্টগুলো। এরপর SMS, আর একটা হচ্ছে লগ আউট। তো আমাদের যেহেতু এটি সব কম্পিউটারের সাথে লিঙ্ক আপ, তো প্রথমে এখানে যদি আপনি খেয়াল করেন, এই যে আমি আগেরটাতে দেখেছি কাউন্টারে বিপু নামে একজন সেভ করাইছিলাম। তো জাস্ট হলো এখানে ক্লিক করব। দেখেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু তার পুরা ডাটাবেস চলে আসছে। সাথে কিন্তু আমরা কাউন্টারে যে দুইটা আইটেম আমরা যোগ করছি সেটা কিন্তু চলে আসছে। তো এটা দুইভাবে অ্যাড করা যায়। আপনি যদি CBC এইখানেও লিখেও সার্চ দিলেও পাবেন, অথবা এখান থেকে RBS সরাসরি সার্চ দিলেও পাবেন। তো আপনি এখানে যদি একবার ক্লিক করি তাহলে এখানে দেখবেন যে CBC চলে আসবে। অথবা আপনি যদি এখানে CBC চাপেন, CBC চাপলে এখানেও চলে আসবে। তো এখান থেকে জাস্ট হলো আমরা যদি এখানে অ্যাড দিই তাহলে জাস্ট হলো এখান থেকে অ্যাড হলো যে CBCর কী প্যারামিটারগুলো। এরপরের প্যারামিটার হচ্ছে RBS। জাস্ট হলো RBSও যদি এখানে ক্লিক করি আমরা তাহলে জাস্ট হলো এখান থেকে এই প্যারামিটারগুলো জাস্ট হলো এখানে অ্যাড হলো। এইভাবে প্যারামিটারগুলো জাস্ট এখানে করার পরে এখানে জাস্ট হলো আমরা এখানে সেভ রিপোর্ট যদি দেই তাহলে আমার যে দুইটা রিপোর্টের এই কাউন্টার থেকে দেওয়া হয়েছে, এই কাউন্টারের এইখান থেকে আমরা রিপোর্টের পুরো ফরম্যাটগুলো এখান থেকে পাবো। তো এই যে আমাদের এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের রিপোর্টের ফরম্যাট কপিটা কিভাবে হবে। এটা সেভ হলো। সেভ হওয়ার পরে এই যে এখানে আমরা জাস্ট প্রিন্ট রিপোর্টে যাব। প্রিন্ট রিপোর্টে গেলে আমাদের যে ফরম্যাটে আমরা প্রিন্ট করব সেই ফরম্যাটের প্রিন্টের এই অপশনটা চলে আসছে। এখানে আমরা দুইটা অপশন রাখছি, একটা হচ্ছে প্রিন্ট উইথ হেডার অ্যান্ড প্রিন্ট উইদাউট হেডার। যাদের প্রিন্টের সামনের হেডারটা আছে সেটা দিয়ে প্রিন্ট করতে পারেন। উইদাউট হেডারে জাস্ট হলে এখানে আমরা ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার রিপোর্টের ফরম্যাটটা কীরকম আসবে। এই টাইপের ফরম্যাট আসবে। এটা মোটামুটি বাংলাদেশের স্বনামধন্য যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের ফরম্যাটের সাথে মিল রেখে এটা তৈরি করা হয়েছে। এটা এভাবে করে আপনার যেহেতু দুইটা প্যারামিটার দিছি, এই প্যারামিটার থেকেই আমাদের এই রিপোর্টগুলো চলে আসবে। আর এখানে আছে আমাদের আরেকটা জিনিস বলি, আমাদের যেটা এখানে স্পেশাল ফিচারের মধ্যে আমাদের যে কাউন্টারে যেটা দেওয়া হবে, এখানে নাম সিলেক্ট করার সাথে সাথে কাউন্টারে যে কয়টা টেস্ট দিছে এই টেস্টগুলো এখানে অটোমেটিক চলে আসবে। জাস্ট হলো এটা দেখে আপনি ক্লিক করে জাস্ট এখানে নিচে নামাতে পারবেন, অথবা সার্চ করে এটাতে নিচে নামাতে পারবেন।